ও যুবক, সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে কাটাও। মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াতের আওয়াজটা কানে লাগাইও। এক সময় নিজেই কান্না করে বলবি, গানের আওয়াজ কানে দিব না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইলাম, যুবকদেরকে বলছি রে বাবা, এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। আমি পীর মুরিদির লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি একবারও বলি নাই ও বান্দা তুমি আমার মতো জামা কাপড় না পরলে জাহান্নামে যাইবা। আমি কি বলতে চাই ভালো করে শুনে নেও। যতদিন হায়াতে বেঁচে থাকবা স্কুলে পড়ো, ওই লাইনটা ছাড়িও না। কলেজে আসো, থাকো, ওই লাইন ছাড়ার দরকার নাই। আমার লাইনে আলেমের অভাব নাই, বহু আলেম, এত বেশি মাওলানা যে ভণ্ডদের উৎপাতের কারণে এখন আহলে হক আলেম খুঁজে বের করা কষ্ট। আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের বড় দরকার, ইঞ্জিনিয়ারের বড় দরকার, প্রফেসরের দরকার। এরে যুবক, আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শ প্রফেসর হইও। তুমি শুধু এই কক্সেস বাজারের একটা থানার যুবক না, তুমি লেখাপড়া করে দিলটা বড় বানায় নাও। তুমি ডাক্তার যদি হও, এই রামু থানার ডাক্তার না, তুমি জাতীয় পর্যায়ের ডাক্তার হওয়ার চিন্তা নিয়ে সামনে আগাও। আন্তর্জাতিক মানে তোমার সুনাম সুরক্ষিত হবে। আর আন্তর্জাতিক মানে যদি তুমি সম্মানের চেয়ার চাও, কিছু দরকার নাই, লেখাপড়ার সাথে লাগবে তোমার সুন্দর চরিত্র। আর জমিনের মধ্যে সুন্দর চরিত্রের শিক্ষক হলো আমার নবী। আমার নবীর আদর্শ এত সুন্দর, কাউকে একটা গালি দেওয়ার আদর্শ নবীর মধ্যে নাই, কারো গীবত পেছনে বলার অনুমতি নবীর মধ্যে নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, কারো দিকে তুমি তাকাইয়া তার হক নষ্ট করতে পারবা না। ওই নবীর আদর্শ নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়াটা নিও, মুরব্বীদের দোয়া নিয়ে চলিও, ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো বান্দা তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে সুন্দর চরিত্রবান যুবক। তোমরাই জবাব দাও, আছে না নাই? তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মোকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। বলে কই পড়ো বাবা? বলে আমি বিশ্ববিদ্যালয় পড়ি, ঢাকা কলেজের ছেলে। এই রং কেমনে লাগাইছো? বলে এই রঙিন আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালার সাথে আমার সংযোগ লাগানো আছে। আমি ফাঁকে ফাঁকে কোরআন শিখেছি। দৈনিক 1 ঘন্টা করে টাইম দাও, মাত্র 20 ঘন্টায় তুমি কোরআন শিখে ফেলবা। কারণ জমিনের মধ্যে কোরআনের মতো সহজ কোনো ভাষা জমিনে নাই। ওই কোরআন তেলাওয়াত শিখো, কোরআনের আওয়াজ কানে লাগাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। ও আল্লাহর বান্দারা, আর এই ক্ষেত্রে মাইকের আওয়াজ যত দূর যায়, আমি তো এতক্ষণ যুবকদের বলছি, কিন্তু শুধু যুবকের হবে না, মা থাকলে মায়েরও প্রচেষ্টা লাগবে, মেহনত লাগবে, দোয়া লাগবে। কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা,
আলেমদের মা, হাফেজদের মা, আপনারা দামি দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, ফেরাউনের স্ত্রী বেঈমান ফেরাউন, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নিজের খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা, ওই ঘরেই আসিয়া নামের স্ত্রীকে আল্লাহ জান্নাতি নারী বানায় দিলেন। এমন জান্নাতি নারী ফেরাউনের স্ত্রী, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের স্ত্রী নামক আসিয়ার সাথে আমার বিয়ার বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনের মধ্যে প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এরে আম্মা জানেরা, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। কত মা কত বাবা বিবাহর বন্ধনে আসিয়া কান্না করেও সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ভালো মা বাপ যদি হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আমি প্রায় সময় একটা ঘটনা বলি, ও যুবক ভালো করে শুনো, পর্দার আড়ালের আম্মা জানেরাও শুনেন। দুইটা ভাই কিছুদিন পরে বয়সের সময় ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলল। বড় ভাই বিবাহ করে নাই, ছোট ভাই বিবাহ করিয়া সংসার দাম্পত্য জীবন শুরু করলো। কিছুদিন পরে কয় বড় ভাই, তুমি বিয়া করো না কেন? বড় ভাই বলে, বিয়া যে করব, মনের মতো মেয়ে তো পাওয়া যায় না। ছোট ভাই মনে মনে ভাবলেন, এমন একটা মেয়ে চায়, মনে হয় যেন বড় দামি শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের কন্যা। ছোট ভাই তালাশ করে করে একটা মেয়ে ঠিক করে ফেললো। বড় ভাইকে প্রস্তাব দেয়, ভাইজান একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাওয়া গেল, বড় শিক্ষিতা, ডিগ্রির অভাব নাই। বড় ভাই ডাক দিয়া কয়, এমন মেয়ে আমি চাই না। বড় ভাইকে বলে, ছোট ভাই ও ভাই বলো তুমি কেমন মেয়ে চাও? বড় ভাই বলে, আমি এমন একটা মেয়েকে আমার জীবনের আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া জান্নাতের পথ দেখায় জান্নাতে নিবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও পাবা না, কপালে বিয়াও হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, একদিন আগে পরে আল্লাহ আমার আশা পূরণ করবেন। আল্লাহর কাছে বান্দা চাইলে সব দেয়, না আমরা চাওয়ার মতো চাই না। আবার যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না, বুঝেননি? চাওয়ার মতো, আর যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না। ফজরে চাইলাম, জোহরে চাইলাম, আসর মাগরিব এশায় চাইলাম। আল্লাহ বান্দার দেওয়ার জন্য প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে আসেন। বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতে আল্লাহ আসছেন বান্দাকে দেওয়ার জন্য। যাদের লাগে তারা উঠে আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে আর চায়। যাদের লাগে না তারা নাক টেনে ঘুমায়। তা আপনি কেন বলেন এটা পাইলাম না ওটা পাইলাম না? আল্লাহ দিতে আসছিলেন, আপনি তো চান নাই, লাগে না দেখে ঘুমায় রইছেন।
আল্লাহ তো দিতে আসেন প্রত্যেক রাতে, এক রাতও নাগা হয় না। আপনার লাগে না, এই জন্য চান না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। বড় ভাই বলল, আমি যেই নিয়ত করেছি আল্লাহ আমার নিয়ত আজ না হোক কাল পূরণ করবেন, যদি আমার নিয়তে কোনো ভেজাল না হয়। কিছুদিন পরে খবর আসলো, পাশের এলাকায় মসজিদে একজন ভালো আল্লাহর ওলি আসেন, মাঝে মাঝে 2-3 দিন থাকেন, দোয়া টোয়া করে চলে যান। খবর পাইয়া বড় ভাই চলে গেলেন ফজরের সময়, আল্লাহর ওলির সাথে মোলাকাত করে দোয়া চাইলেন। আল্লাহর ওলি বললেন, বিয়া করেছো? কয় করি নাই। কেন? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? বলে একজন এমন মেয়ে চাই যে আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে, এমন একটা মেয়ে চাই, দোয়া করবেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে এই কথা বলতেছেন, হঠাৎ করে জানালার পেছন দিক দিয়া একটা ছোট কণ্ঠের আওয়াজ, নারী কণ্ঠ, সালাম দিয়া কয়, হুজুর আমি এই এলাকারই সন্তান, আমার বাবা বিছনায় পড়ে আছেন অসুস্থ, একটু দোয়া করবেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে না, হয় নাই। কেন হয় নাই? বয়স কত? বলে এত। এখনো কেন বিবাহের সিঁড়িতে যাও না? মেয়েটা ডাক দিয়া কয়, হজরত এমন স্বামী আমি পাই না। কেমন স্বামী চাও? মেয়েটা ডাক দিয়া কয়, হজরত এমন একটা স্বামী আমি চাই, যেই স্বামীটা আমার জান্নাতের পথ দেখাইয়া আমাকে জান্নাতের দিকে আগায় নিবে। বড় ভাই ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর শুকর, আমার মনের মতো না জানি মেয়েটা হয়ে গেল। আপনি যদি প্রস্তাব দিয়া ব্যবস্থা করে দেন, আমি এই মেয়েটাকে বিবাহ করব। আল্লাহর ওলি প্রস্তাবের মাধ্যমে এই মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থা করায় দিলেন। 2 জন স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের সংসার শুরু করলো। আল্লাহর মোহাব্বত নিয়া রাতের বেলা ঘুমায় না, নামাজের মুসাল্লা, দুজন কান্না করে, ঘুমের থেকে যে আগে উঠবে আর একজনকে উঠাইয়া দিবে, নামাজ যেন সময় নষ্ট না হয়। আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের আদর্শ দ্বারা গোটা সমাজের অন্ধকার আলোকিত হয়ে যাবে। ওই সন্তানের দ্বারা দুনিয়াতে আমাদের সম্মান বাড়বে, আখেরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে কান্না করে দোয়া করার পরে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলেন। মা বাবা এই সন্তানটাকে হক আদায় করলেন, নবীর আদর্শওয়ালা বানালেন। এক পর্যায়ে এই জান্নাতি নারী আর পুরুষের মিলনে দোয়ার কারণে আল্লাহ এমন সন্তান দান করলেন, যেই সন্তান এক পর্যায়ে ইসলামের পতাকা হাতে নিয়া এমন আদর্শ কায়েম করলেন, সিরিয়ার জমিনটা হাতে নিয়ে নিলেন, মিশরের জমিন হাতে নিয়ে নিলেন, বাইতুল মুকাদ্দাসের উপরে বেঈমানদের হামলা, এখান থেকেও তিনি বাইতুল মাকদিসকে হস্তগত করলেন। সুন্নাত কশিনকালেও সম্মান নষ্ট হবে না। দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। আজকেও দুনিয়াতে যাদের কাছে কোরআন আছে, সুন্নত আছে, এদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নাই। যতটুকু শান্তি আর সম্মান যতটুকুই থাক, কোরআনওয়ালা সুন্নতওয়ালার কাছে আছে, আর কারো কাছে নেই। আপনি বাহির থেকে মনে করতেছেন 5 তলা বিল্ডিং এর মালিক অনেক শান্তিতে আছে, এর মতো অশান্তিতে কেউ নেই। খোঁজ নিয়ে দেখেন, ও বাহিরের যন্ত্রণা ভিতরের যন্ত্রণা জর্জরিত হয়ে গেছে, ঘুম নাই, খানা নাই। উপরে দেহটা আছে, ভিতর সব ঝাঁঝরা হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। আপনারা দেখবেন ধান যেই জমিনে উৎপাদন হয়, অনেকে একটা লাঠি বাঁশের আগায় একটা জামা পরায় দেয়,
উপরে একটা রসের হাড়ি দিয়ে দেয়। দেখছেন এই সিস্টেম? বাহির থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, আসলে মানুষ। আপনিও অবস্থা এমন, আপনি উপরে দেখা যায় আপনি মানুষ, কিন্তু ভিতর শেষ। আপনি পরীক্ষা করেন কক্সবাজার, চট্টগ্রাম হসপিটালে, শরীরটাকে চেক আপ করে আসেন, দেখেন তো আপনার ক্ষতির পার্সেন্ট কত বাড়ছে কমছে। মানুষের জিন্দেগির বড় এক নেয়ামতের নাম সুস্থতা। আপনার কোটি কোটি টাকা থাকলে কি হবে, আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন? আর সুস্থতার জন্য পৃথিবীতে যত রকমের ঔষধ আছে, এর মধ্যে আল্লাহর দেওয়া ফ্রি একটা ঔষধ হলো রাতের ঘুম। ফ্রি। আবার রাতের ঘুম হলো মধ্যরাতের ঘুম। কত কঠিন কথা! প্রথম রাতেও না, শেষ রাতেও না। কোন রাত? মধ্যরাত। তা আসল ঘুম। যারা শিক্ষিত মানুষ, আমাকে হুজুরগো কথা শুনতে কষ্ট লাগে, আপনারা স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরিগুলো পড়েন, গুগলে সার্চ দেন, মানুষের জন্য রাতের কোন সময়টা ঘুম দামি, জরুরি। আজান তো 5 বেলা হয়, ফজরের আজানে একটা লাইন বাড়ায় দেয়, দেয়নি? কি লাইন? এটা জহুরে দিলেন না কেন? আসরে নাই কেন? মাগরিবে নাই কেন? এশায় নাই কেন? ফজরে কেন? ঘুমের থেকে নামাজ ভালো। কোন ঘুম থেকে নামাজ ভালো? ফজরের পরের ঘুম না আগের ঘুম? ছুরি দিয়ে কল্লা কাটা ডাইরেক্ট, আর আপনারা মোবাইল দিয়ে যে জীবন নষ্ট করতেছেন, এটা ইনডাইরেক্ট। নিজে গলায় নিজে ছুরি লাগাচ্ছেন, খবর নেই। যৌবন শেষ, জীবন শেষ, সব শেষ। এই ক্ষতির পূরণ আর কোনোদিন পৃথিবীর কোনো মেডিসিন দেওয়া হবে না। চেহারা নষ্ট হয়ে গেছে রাতের ঘুম নষ্ট করার কারণে। আমরা তো আল্লাহর কাছে মাপ চাই, ওয়াজ মাহফিল করি, সময় পাই না। যারা কবিরা গুনাহ করে রাত কাটায় মোবাইলে, আল্লাহর কসম করে বলে গেলাম, পৃথিবীর কোন ধরনের মেডিসিন তোমার চেহারাকে আর সুন্দর করতে পারবে না, ফ্রেশ করতে পারবে না, বরং আরো নষ্ট করে দিবে। একটা মেডিসিন আছে চেহারা আকর্ষণ বাড়ানোর, নেক আমল। যত গুনাহ করবা, ঘুম নষ্ট করবা, দিন দিন তোমার শরীর নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। বিবাহ করবা, কপালে যদি থাকে, বেশি পার্সেন্ট নাই, যদি থাকে। কারণ যে আকাম করো মোবাইলে, এতে আর বিয়ে করার কোনো সুযোগ নেই। যদি থাকে, সন্তান জীবনে পাবি না। এই রাতের ওর ঘুমার কারণে সব শেষ। আমি যে কয়টা পয়েন্ট আউট করে দিলাম, 1 নম্বরে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া এগুলো দেখো। পাশে কোনো স্বাস্থ্যবিজ্ঞানী, স্বাস্থ্যসম্মত ভালো অভিজ্ঞ ডাক্তার থাকলে তার থেকে নাও। যে মিথ্যা বলি তাহলে আমাকে ডাকো, যে বিচার করতে চাও আমি মেনে নিতে রাজি। কিন্তু কপাল খারাপ, কপাল খারাপ। ওলামায়ে কেরাম এই কথাগুলো বললে মানতে চায় না জাতি। প্যান্ট শার্ট টাইওয়ালা বললে খুব মানার জন্য রেডি। মেধা নষ্ট হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। অথচ পৃথিবীতে চূড়ান্ত খারাপ মানুষগুলোকে আদর্শ মানুষ গড়ার জন্য পৃথিবীতে একমাত্র আদর্শ শিক্ষক হইয়া জমিনে পদার্পণ করেছেন রাহমাতুল্লিল। মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন।
কেমন স্বর্ণের মানুষ! আল্লাহ জিব্রাইল পাঠায় বলে, এই 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 ব্যক্তির নামে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমরা যারা একটু আমল টামল করি, জান্নাতের টিকিট টুকিট পাইছেননি? ঘুমের ভিতরে স্বপ্নে কোনো হিসাব দিছেনি? দেয় নাই। আপনি যে টুকটাক আমল করেন, কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। এতেই যে বাপ সামনে দাঁড়ান যায় না ভাবের কারণে, এলেমের গরম, আমলের গরম। আমার মতো বক্তা আছে কেরে বাংলাদেশে? এই ভাবের কারণে সালাম দিতেও কষ্ট, ভয়। তাহলে কবুল হওয়ার গ্যারান্টি পাইলে তো কি জানি হইতো। আল্লাহ মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে ছোট বানায় রাখেন, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দেন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। शेख सादी रहमतुल्लाह अलैहि पारस्যের কবি, কবিকুল সম্রাট, তিনি একদিন গোসলখানার মধ্যে প্রবেশ করলেন। গোসলখানায় ঢুকে দেখেন মেশকের ঘ্রাণ আসতেছে। চতুর্পার্শ্বে তালাশ করলেন কিসের থেকে এত ঘ্রাণ পাওয়া যায়, কিছুই দেখেন না। হঠাৎ নজর করে দেখেন একটা মাটির চাকা পড়ে আছে। সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখে ওই মাটির থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটিকে তিনি প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रूज़ैत रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ़तम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बग़फ़तामन गिले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कोर वगर नामम हुमा खाकम के हसता। একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মালা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয়, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। ও মাটি, তোমার থেকে এত ঘ্রাণ কেন আসে? তুমি মেশকো নাম্বার আতর দা। বলে কিচ্ছু না, আমি সামান্য একটা মাটির চাকা। এত ঘ্রাণ কেন আসছে? বলে ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে। সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, একটা মাটির চাকার মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, তুমি যদি একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, তাহলে তুমি দুনিয়ামুখী মানুষটা কেন আল্লাহমুখী হবা না? সোহবতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসলেন,
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। আল্লাহর এটা স্থায়ী সিদ্ধান্ত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, আমি আল্লাহ ও বনি আদম তোদের জমিনে চলার মতো সুন্দর ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলার মতো আমি সুন্দর আয়োজন করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে ডুবে যায়, আমি আল্লাহ এমন বুদ্ধি মানুষের ব্রেনে দিলাম, ওই লোহা দিয়া স্টিমার জাহাজ বানাইয়া ভাসাইয়া রাখে। আবার ব্যবসায়ী মাল নিয়ে এক জায়গা থেকে ভিন্ন জায়গায় চলে যায়। আমি আল্লাহ শুধু মানুষের জন্য করেছি, আর কারো জন্য করি নাই। ও মানুষ, জমিনে তোমার ক্ষুধা নিবারণের জন্য আমি আল্লাহ সুন্দর হালাল খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, কোটি কোটি সমুদ্রের ভেতরে কত জাতের মাছ, এগুলোরও খানা আমি দেই, জঙ্গলের হাজারো লাখো প্রাণীর খানা আমি দেই। মানুষ তোমার খানাও দেই, তবে তোমার খানার মতো পিওর খানা আমি কাউকে দেই না। আমি আল্লাহ এত পিওর খানা তোমার জন্য ব্যবস্থা করেছি, এই খানা আর কারো জন্য দেই নাই। কারণ আমি আল্লাহ জমিনের মধ্যে আমার মানব জাতি বান্দা বান্দি থেকে আর কাউকে বেশি মোহাব্বত করি না। আমি বড় আদর করে মানুষ বানাইছি, কোনো দরকার ছিল না। অল টাইম আমার গুণগান গাওয়ার জন্য আমার ফেরেশতারাই যথেষ্ট। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান করে। আমার আর গুণগানের জন্য কোনো মানুষ বানাবার প্রয়োজন ছিল না। আমি আল্লাহ অনেক আদর করে মানুষ বানাইছি, কারণ এই মানুষগুলো জবানের দ্বারা আমার গুণগান করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহ মানুষের ভেতরে আবার পরস্পরে একে অন্যের তুলনায় সম্মানিত করে দিলাম। গোটা মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো দামি। আবার সমস্ত মুমিনদের ভেতরে আম্বিয়ায়ে কেরাম হলেন দামি। সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ভিতরে রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ দামি। আর যত নবীর উম্মত জমিনে আছে, এর মধ্যে আখিরি নবীর উম্মত আমরা হলাম বড় দামি। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, এরা আরো দামি। ইলমেরা জাজু করদন বেহিসাব, তেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ, পারলেই দুনিয়াতে বাদশা, পারলেই আখিরাতে বাদশা। আল্লাহ দয়া করিয়া এই মানুষের সম্মান ধরে রাখার জন্য আবার আলাদা দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর একটা ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব। সমস্ত ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আজ আল্লাহর শুকর, এই দোনোটা জিনিস আমরা পেয়েছি। রহমাতুল লিল আলামিনও আমরা পেয়েছি, কোরআনুল কারীমও আমরা পেয়েছি। ভিন্ন দিকে আবার হাজার কোটিবার কষ্ট আর দুঃখ। মুসলমান এই দুই জিনিস পাইয়া আজকে নবীকেও চিনে না, কোরআন পড়তেও জানে না।
নবীরেও চিনে না। যদি চিনত মুসলমান ওই নবীর শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করত না। আমি যদি যুবকের জিজ্ঞাসা করি জবাব দেওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না। ও যুবক, আমার নবীজির থেকে দামি কোনো পীর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক আসেনি? সবাই জবান খুলে বলো। ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে আছে? থাকলে বলো। মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে যদি আরো ভালো আদর্শ কারো কাছে থাকে বলো, আমি ওইটা নিব, মুহাম্মদের টাবা। তুমি কেন এই জমিনে মহা বড় পণ্ডিতেরা মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নিজেরা নতুন কিছু আদর্শ বাজারে ছাড়ছিল, চাইছিল উম্মত আমাদেরটা গ্রহণ করবে, মুহাম্মদেরটা বাদ দিবে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ জমিনের সব উম্মতেরা প্রত্যাখ্যান করে বলেছে দুনিয়ার সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। ওই নবীর আদর্শ সবার থেকে দামি, এই কথায় একমত সবাই? যুবকেরা বলো একমত? তাহলে আমাকে জবাব দাও, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের ভেতরে নখ কাটার কোনো নিয়ম আসেনি? চুল কাটার কোনো নিয়ম আসেনি? তুমি সেই শ্রেষ্ঠ নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো কেন বাবা? কি স্বার্থ? যদি একটা যুবক দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই বেঈমানের লাইনে আঙ্গুলের নখগুলো কাটলে, চুল কাটলে কিছু না হইল মাথা ঠান্ডা থাকে, চেহারা উজ্জ্বলতা বাড়ে, একটা কম, আমি ওই লাইনে চলে যাব, মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে দিব, পারবা? যদি না পারো তাহলে এবার আমার বিনয়ের কথা শুনো, আমি তোমার পায়ে ধরা লাগলেও রাজি, তারপর নবীর আদর্শ জবাই করিও না। আমার নবীর আদর্শের মতো দামি আর আদর্শ জমিনে নাই। আজকে ১৫০০ বছর পর্যন্ত এই উম্মতেরা নবী পায় না, সাহাবায়ে কেরাম পায় নাই, আবু হানিফারে পায় নাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম রে পায় নাই। কিন্তু এরপরও এই মানুষগুলো শান্তির জীবন যাপন করে একমাত্র কারণ নবীর চ্যালেঞ্জ দেওয়া, কোরআন ধরে রাখ, সুন্নাত ধরে রাখ, জমিনে কেউ তাদের সামনে মাথা উঁচু করতে পারবে না। আজকে দেখো মহামারী করোনা, গজব চলে গেল, এই গজবে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর হাজার শুকর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কত চাকরিজীবীরা ব্যবসা বাদ দিয়া, চাকরি বাদ দিয়া রাস্তায় কাজে নেমেছে, কিন্তু এই মহামারী করোনায় কোনো টুপিওয়ালা মাওলানা না খাইয়া থাকার অভাবে ছেলে মেয়ের জন্য রাস্তায় কোথাও ভিক্ষা করেছেনি? কোন হুজুর কি বলছে আমি ছেলে মেয়ে নিয়ে না খাইয়া রয়েছে, আমারে কিছু দান করো? গর্তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুইটা জিনিস দিলেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দিলেন শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিনের কাছে। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর আল্লাহ কোরআন অবতীর্ণ সূচনা করে দিলেন আমার নবীর উপরে। হেরা গুহার মধ্যে আমার নবী দীর্ঘ 40 বছর কোনদিন কারো কাছে নামাজের দাওয়াত নিয়ে যান নাই, কালেমার দাওয়াত নিয়ে যান নাই। 40 বছরের ব্যক্তিটা তো অবুঝ না, শিশু না,
তিনি তো বিশ্ব নবী, তার জ্ঞানের তো সীমানা নাই। আল্লাহ তাকে ওইভাবে তৈরি করেছেন। নবী বলেন, আমাকে আল্লাহ আমার জীবনে 4 বার কুদরতের অপারেশন করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। জিব্রাইল আমিন আসছেন বাইতুল্লাহর হাতিমে, আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরিয়া কলবটাকে বের করলেন, স্বর্ণের পিয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, হালকা চাপ দিলেন, আগের মতো আমার বুকটা সুন্দর হয়ে গেল। সেলাই লাগলো না, রক্ত গেল না, অনুভব করলাম না। এইভাবে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। ওই নবীর জ্ঞান কত কত জ্ঞানী আমার নবী। আবার 40 বছর, কিন্তু আল্লাহ নবীর কোরআন দেন নাই। কোরআন দিছেন 40 বছরের পর, মাত্র সূচনা, একসাথেও দেন নাই। কারণ কিতাবটা পাইলেই ধরা যাবে না, নিজেরও বুঝার মতো যোগ্যতা লাগবে, অন্যকেও বুঝানোর যোগ্যতা অর্জন করতে হবে। আমার নবীরে কোরআন দিলেন 40-এর পর। নবী দীর্ঘ 40 বছর কি করলেন? নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত বাইতুল্লাহর অদূরে একটা পাহাড় আছে, হেরা গুহা। ওই হেরা পাহাড়ের উপর, ওইটা ভেতরে একটা গর্তের মধ্যে বসার জায়গা আছে। নবী ওখানে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। খেয়াল করিয়েন, শিক্ষিত মুসলমান যারা, তারা নবীজি দীর্ঘ 40 বছর বিশাল উঁচু পাহাড়, হেরা পাহাড়, ওই পাহাড়ে উঠিয়া একটা গর্তের ভেতরে বসে বসে একদিন আর 2 দিন না, মাসকে মাস আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, সপ্তাহকে সপ্তাহ। এ কথা আর কোনোদিন আপনারা শুনছেন? কথা বলে না, শুনেন নাই? কি আশ্চর্য বিষয়, শুনেন নাই? শুনছেন, কেউ কম শুনছেন, কেউ বেশি শুনছেন। আপনাদের কাছে আমার কঠিন প্রশ্ন, নবীজি বাইতুল্লাহ থেকে সেই বিশাল উঁচু পাহাড়, সিঁড়ি টিড়ি নাই, এখন তো সিঁড়ি আছে, সিঁড়ির ঘাটে ঘাটে দোকান আছে, পানীয় ব্যবস্থা আছে, তখন তো কিচ্ছু নাই। নবী এই পাহাড়ের চূড়ায় উঠে ভেতরে গর্তে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। প্রশ্ন, শিক্ষিত মুসলমান আর ওলামায়ে কেরাম যারা, তাদের কাছে বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? এহেন পেছ লাগিয়ে রয়েছে, পেরেশান হয়ে গেছে, কি কইব? কি বললেন আপনারা? বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানাইয়া কোনো বাসিন্দা পাঠান নাই, প্রথম একটা ঘর বানাইলেন, জমিন বানায় একটা ঘর বানাইলেন। ওই ঘরটা ইবাদতের, হেদায়েতের ঘর, বসবাসের ঘর না। আল্লাহ বসবাসের ঘর না বানায় ইবাদতের ঘর কেন বানাইলেন? এর কারণ হলো, জমিনের চিফ গেস্ট হবে মানুষ,
আর আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইবেন ইবাদতের জন্য, বসবাসের জন্য না। এই জন্য আল্লাহ ইবাদতের ঘর আগে করছেন। মানুষ দুনিয়ায় করবে ইবাদত, বসবাস করবে জান্নাত। বাইতুল্লাহর দাম আল্লাহর কোরআন দ্বারা স্বীকৃত। যে ঘরের কসম খাইছেন রব্বা কিনা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বলেছেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এত একটা দামি ঘর যেখানে এক রাকাত নামাজের ফজিলত কত জানেননি? তাও জানেন না। 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। আপনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন, কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত সওয়াব লেখা হবে। এইবার প্রশ্ন জটিল, যেটা এটা করতেছি, সেই দামি বাইতুল্লাহ ছেড়ে নবীজি দীর্ঘ সময় হেরা পাহাড়ের গুহায় বসে থাকলেন কেন? এত দামি ঘর, যেই ঘরটা দেখলেই সওয়াব, সেই ঘর ছেড়ে রসুল হেরা গুহার ভেতরে গিয়া মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ ধ্যানে সময় কাটালেন কেন? জবাব আমি দিব না, আপনাদের থেকেও নিব না, তবে ভাবতে বলে যাব। ভাববেন কেন? এই প্রশ্নের জবাব যদি আমার দেশের সব আলেমরা জানে আর সব শিক্ষিত মুসলমান জানে, কোনদিন হুঁশ থাকতে খাঁটি পীর আউলিয়া ওলিয়া উলিয়াদের খানেকার বিরুদ্ধে কখনো জবান খুলবে না। এখন তো বহুত পণ্ডিত বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআনের দুশ্মন, এরা বুখারী শরীফ মানে না, এরা হাদিসের দুশ্মন, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা বন্ধুর ভেষে ইসলামের চূড়ান্ত দুশ্মন। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। ইহুদি আর বেঈমান নিয়ে কোনো পেরেশানি নাই। এই সোনার বাংলায় দাঁড়ায়া কোনো মায়ের সন্তান বলে নাই, কোনো ইহুদির বাচ্চা বলে নাই সকালবেলার মক্তব বন্ধ করে দাও। এমন অপকৌশল তৈরি করেছে যে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে মা মুয়াজ্জিন যখন উঠে, বাচ্চার মাও ঠিক ওই টাইমে উঠে। মুয়াজ্জিন দিবে আজান, মা সন্তানকে পাঠাবে কেজিতে। মুসলমান, আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, আগে শুনতাম নাচতে হলে নায়ক নায়িকা গায়ক গায়িকা লাগে, আর এখন শুনতেছি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, আর এখন শুনি নাকি বইয়া বইয়া লাফায় আর নাচে। কয়েকদিন পর শুইয়া শুইয়া শুরু হবে। হাসেন আপনারা, চরিত্র কোথায় যাচ্ছে খবর নেই। কই মানবতা, কই নৈতিকতা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কওমি মাদ্রাসা, নিরপেক্ষ নিরেট ইলম আমলের মার্কাজ, এটাকেও এখন কুলুষিত করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। তো নবী
40 বছর পর্যন্ত কখনো দাওয়াত দেন নাই। 40-এর পরে আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন। নবী কোরআন পাইয়া নবীর ডিউটি শুরু হয়ে গেছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর আরবি কোরআন যখন পেয়েছেন, কোরআনের দাওয়াত শুরু করে দিলেন আমার নবী। দাওয়াতের প্রথম দায়িত্ব নবীজির আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত নবী সাহাবায়ে কেরামদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর কোরআনের তেলাওয়াত করে শোনাচ্ছেন। আল্লাহর নবীর তেলাওয়াত এত সুন্দর যে আবু জাহাল নবীরে সারাদিন গালাগালি করে, সেও রাতের বেলা নবীর ঘরের কিনারায় চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনে। কারণ জমিন এমন সুন্দর, আওয়াজ আর একটাও নাই। ও যুবক, সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে করে কাটাও। মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াতের আওয়াজটা কানে লাগাইও। এক সময় নিজেই কান্না করে বলবি, গানের আওয়াজ কানে দিব না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এই যে এতক্ষণ তোমাদের সামনে চিল্লাইলাম, যুবকদেরকে বলছি রে বাবা, এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই। আমি পীর মুরিদির লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি একবারও বলি নাই ও বান্দা তুমি আমার মতো জামা কাপড় না পরলে জাহান্নামে যাইবা। আমি কি বলতে চাই ভালো করে শুনে নাও। যতদিন হায়াতে বেঁচে থাকবা, স্কুলে পড়ো ওই লাইনটা ছাড়িও না, কলেজে আসো থাকো ওই লাইন ছাড়ার দরকার নাই। আমার লাইনে আলেমের অভাব নাই, বহু আলেম, এত বেশি মাওলানা যে ভণ্ডদের উৎপাতের কারণে এখন আহলে হক আলেম খুঁজে বের করা কষ্ট। আমার দেশে এখন আদর্শবান ডাক্তারের বড় দরকার, ইঞ্জিনিয়ারের বড় দরকার, প্রফেসরের দরকার। এরে যুবক, আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শ প্রফেসর হইও। তুমি শুধু এই কক্সেস বাজারের একটা থানার যুবক না, তুমি লেখাপড়া করে দিলটা বড় বানায় নাও। তুমি ডাক্তার যদি হও, এই রামু থানার ডাক্তার না, তুমি জাতীয় পর্যায়ের ডাক্তার হওয়ার চিন্তা নিয়ে সামনে আগাও। আন্তর্জাতিক মানে তোমার সুনাম সুরক্ষিত হবে। আর আন্তর্জাতিক মানে যদি তুমি সম্মানের চেয়ার চাও, কিছু দরকার নাই, লেখাপড়ার সাথে লাগবে তোমার সুন্দর চরিত্র। আর জমিনের মধ্যে সুন্দর চরিত্রের শিক্ষক হলো আমার নবী। আমার নবীর আদর্শ এত সুন্দর, কাউকে একটা গালি দেওয়ার আদর্শ নবীর মধ্যে নাই, কারো গীবত পেছনে বলার অনুমতি নবীর মধ্যে নাই। আমার নবীর আদর্শ এত সুন্দর, কারো দিকে তুমি তাকাইয়া তার হক নষ্ট করতে পারবা না। ওই নবীর আদর্শ নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়াটা নিও, মুরব্বীদের দোয়া নিয়ে চলিও, উলামায়ে কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো বান্দা তাকায় দেখো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে সুন্দর চরিত্রবান যুবক। তোমরাই জবাব দাও, আছে না নাই? তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। বলে কই পড়ো বাবা? বলে আমি বিশ্ববিদ্যালয় পড়ি, ঢাকা কলেজের ছেলে। এই রং কেমনে লাগাইছো?
বলে এই রঙিন আল্লাহওয়ালা যারা কোরআনওয়ালার সাথে আমার সংযোগ লাগানো আছে। আমি ফাঁকে ফাঁকে কোরআন শিখেছি। দৈনিক 1 ঘন্টা করে টাইম দাও, মাত্র 20 ঘন্টায় তুমি কোরআন শিখে ফেলবা। কারণ জমিনের মধ্যে কোরআনের মতো সহজ কোনো ভাষা জমিনে নাই। ওই কোরআন তেলাওয়াত শিখো, কোরআনের আওয়াজ কানে লাগাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, 1 টাকাও হারাম খায় না। তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। ও আল্লাহর বান্দারা, আর এই ক্ষেত্রে মাইকের আওয়াজ যত দূর যায়, আমি তো এতক্ষণ যুবকদের বলছি, কিন্তু শুধু যুবকের হবে না, মা থাকলে মায়েরও প্রচেষ্টা লাগবে, মেহনত লাগবে, দোয়া লাগবে। কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আলেমদের মা, হাফেজদের মা, আপনারা দামি দামি নারী। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, ফেরাউনের স্ত্রী বেঈমান ফেরাউন, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা, ওই ঘরেই আসিয়া নামের স্ত্রীকে আল্লাহ জান্নাতি নারী বানায় দিলেন। এমন জান্নাতি নারী ফেরাউনের স্ত্রী, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ফেরাউনের স্ত্রী নামক আসিয়ার সাথে আমার বিয়ার বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনের মধ্যে প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে তাই শিখবে। এরে আম্মা জানেরা, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। কত মা কত বাবা বিবাহর বন্ধনে আসিয়া কান্না করেও সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ভালো মা বাপ যদি হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আমি প্রায় সময় একটা ঘটনা বলি, ও যুবক ভালো করে শুনো, পর্দার আড়ালের আম্মা জানেরাও শুনেন। 2টা ভাই কিছুদিন পরে বয়সের সময় ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলল। বড় ভাই বিবাহ করে নাই, ছোট ভাই বিবাহ করিয়া সংসার দাম্পত্য জীবন শুরু করলো। কিছুদিন পরে কয় বড় ভাই, তুমি বিয়া করো না কেন? বড় ভাই বলে, বিয়া যে করব, মনের মতো মেয়ে তো পাওয়া যায় না। ছোট ভাই মনে মনে ভাবলেন, এমন একটা মেয়ে চায়, মনে হয় যেন বড় দামি শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের কন্যা। ছোট ভাই তালাশ করে করে একটা মেয়ে ঠিক করে ফেলল। বড় ভাইকে প্রস্তাব দেয়, ভাইজান একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাওয়া গেল, বড় শিক্ষিতা, ডিগ্রির অভাব নাই। বড় ভাই ডাক দিয়া কয়, এমন মেয়ে আমি চাই না। বড় ভাইকে বলে, ছোট ভাই ও ভাই বলো তুমি কেমন মেয়ে চাও? বড় ভাই বলে, আমি এমন একটা মেয়েকে আমার জীবনের আপন বানাতে চাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে। এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া জান্নাতের পথ দেখায় জান্নাতে নিবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও পাবা না, কপালে বিয়াও হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, একদিন আগে পরে আল্লাহ আমার আশা পূরণ করবেন। আল্লাহর কাছে বান্দা চাইলে সব দেয় না, আমরা চাওয়ার মতো চাই না।
আবার যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না, বুঝেননি? চাওয়ার মতো। আর যখন আল্লাহ দেয় তখন আমরা নেই না। ফজরে চাইলাম, জোহরে চাইলাম, আসর মাগরিব এশায় চাইলাম, আল্লাহ বান্দার দেওয়ার জন্য প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কোন আসমানে? প্রথম আসমানে আসেন। বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতে আল্লাহ আসছেন বান্দাকে দেওয়ার জন্য। যাদের লাগে তারা উঠে আল্লাহর কাছে কান্না করে, নামাজ পড়ে আর চায়। যাদের লাগে না তারা নাক টেনে ঘুমায়। তা আপনি কেন বলেন এটা পাইলাম না ওটা পাইলাম না? আল্লাহ দিতে আসছিলেন, আপনি তো চান নাই, লাগে না দেখে ঘুমায় রইছেন। আল্লাহ তো দিতে আসেন প্রত্যেক রাতে, এক রাতও নাগা হয় না। আপনার লাগে না এই জন্য চান না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। বড় ভাই বলল, আমি যেই নিয়ত করেছি আল্লাহ আমার নিয়ত আজ না হোক কাল পূরণ করবেন, যদি আমার নিয়তে কোনো ভেজাল না হয়। কিছুদিন পরে খবর আসলো, পাশের এলাকায় মসজিদে একজন ভালো আল্লাহর ওলি আসেন, মাঝে মাঝে 2-3 দিন থাকেন, দোয়া টোয়া করে চলে যান। খবর পাইয়া বড় ভাই চলে গেলেন ফজরের সময়, আল্লাহর ওলির সাথে মোলাকাত করে দোয়া চাইলেন। আল্লাহর ওলি বললেন, বিয়া করেছো? কয় করি নাই। কেন? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? বলে একজন এমন মেয়ে চাই যে আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে, এমন একটা মেয়ে চাই, দোয়া করবেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে এই কথা বলতেছেন, হঠাৎ করে জানালার পেছন দিক দিয়া একটা ছোট কণ্ঠের আওয়াজ, নারী কণ্ঠ, সালাম দিয়া কয়, হুজুর আমি এই এলাকারই সন্তান, আমার বাবা বিছনায় পড়ে আছেন অসুস্থ, একটু দোয়া করবেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে না হয় নাই। কেন হয় নাই? বয়স কত? বলে এত। এখনো কেন বিবাহের সিঁড়িতে যাও না? মেয়েটা ডাক দিয়া কয়, হজরত এমন স্বামী আমি পাই না। কেমন স্বামী চাও? মেয়েটা ডাক দিয়া কয়, হজরত এমন একটা স্বামী আমি চাই যেই স্বামীটা আমার জান্নাতের পথ দেখাইয়া আমাকে জান্নাতের দিকে আগায় নিবি। বড় ভাই ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর শুকর, আমার মনের মতো না জানি মেয়েটা হয়ে গেল। আপনি যদি প্রস্তাব দিয়া ব্যবস্থা করে দেন, আমি এই মেয়েটাকে বিবাহ করব। আল্লাহর ওলি প্রস্তাবের মাধ্যমে এই মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থা করায় দিলেন। 2 জন স্বামী আর স্ত্রী দাম্পত্য জীবনের সংসার শুরু করলো। আল্লাহর মোহাব্বত নিয়া রাতের বেলা ঘুমায় না, নামাজের মুসাল্লা, দুজন কান্না করে। ঘুমের থেকে যে আগে উঠবে আর একজনকে উঠাইয়া দিবে, নামাজ যেন সময় নষ্ট না হয়। আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও যেই সন্তানের আদর্শ দ্বারা গোটা সমাজের অন্ধকার আলোকিত হয়ে যাবে। ওই সন্তানের দ্বারা দুনিয়াতে আমাদের সম্মান বাড়বে, আখেরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে।